জয় গুরু। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবত মহাপুরাণ। কৃষ্ণং নারায়ণং বন্দে, কৃষ্ণং বন্দে ব্রজপ্রিয়ম, কৃষ্ণং দ্বৈপায়নং বন্দে, কৃষ্ণং বন্দে পৃথাসুতম। দেবর্ষি নারদের ভক্তির সঙ্গে সাক্ষাৎকার। এর আগের দিন শৌনক সুতকে কি জিজ্ঞাসা করেছিলেন, সেখান থেকেই আবার শুরু করছি। হে সুত, আপনি এমন কোনো শাশ্বত সাধন পথের সন্ধান দিন যা সর্বাপেক্ষা কল্যাণকারী এবং পবিত্রকর, আর যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে পাওয়া যায়। চিন্তামণি কেবলমাত্র লৌকিক সুখী দিতে পারে, আর কল্পবৃক্ষ বড় জোর স্বর্গীয় সম্পদাদি দিতে পারে, কিন্তু গুরুদেব প্রসন্ন হলে ভগবানের যোগী দুর্লভ নিত্য বৈকুণ্ঠ ধাম দিতে পারেন। সুত বললেন, হে শৌনক, তোমার হৃদয়ে ভগবত প্রেম রয়েছে, তাই আমি বিচার করে তোমাকে সমস্ত সিদ্ধান্তের কথা শোনাচ্ছি, যা জন্ম মৃত্যুর ভয় দূর করে। আমি তোমাকে ভক্তিপ্রবাহ বৃদ্ধিকারী এই ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতা অর্জনকারী সাধনের কথা বলবো, মন দিয়ে শোনো। সুখদেব কলিযুগে জীবকে কালরূপী সর্পগ্রাসে পতিত হওয়ায় মহাভয় থেকে রক্ষা করার জন্য শ্রীমদ্ ভগবত শাস্ত্রের প্রবচন করেছেন। চিত্তশুদ্ধির জন্য এর থেকে মঙ্গলকারী আর কোনো সাধন নেই। জন্ম জন্মান্তরের পুণ্যের উদয় হলে তবেই মানুষের এই ভাগবত শাস্ত্রের প্রাপ্তি হয়। রাজা পরীক্ষিতকে এই ভাগবত কথা শোনাবার জন্য সুখদেব তখন সবাই সমাসীন ছিলেন। তখন অমৃত কুম্ভে নিয়ে দেবতারা তার কাছে আসেন। নিজেদের কার্যসিদ্ধিতে অতীব কুশল দেবতার মহর্ষি সুখদেবকে প্রণাম করে বললেন, আপনি এই অমৃত ভাণ্ড গ্রহণ করে তার পরিবর্তে আপনার অমৃত কথামৃত আমাদের প্রদান করুন। এই প্রকারে আমাদের পরস্পরের মধ্যে কথামৃত ও অমৃত বিনিময় করে মহারাজ পরীক্ষিত অমৃত পান করতে থাকুন, আর আমরা সকলে শ্রীমদ্ ভগবত রূপ অমৃত পান করি। এই সংসারে কাঁচ আর মহামূল্য মণি যেমন, তেমনি কোথায় অমৃত আর কোথায় ভগবত কথা। এইসব চিন্তা করে সুখদেব দেবতাদের কথা হেসে উড়িয়ে দিলেন। দেবতাদের ভক্তিহীন কথা শ্রবণের অনধিকারী বুঝতে পেরে সুখদেব তাদের কথামৃত দেননি। এই কারণে শ্রীমদ্ ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ বলা হয়। পুরাকালে শ্রীমদ্ ভাগবত শ্রবণে মহারাজ পরীক্ষিতকে মোক্ষ লাভ করতে দেখে ব্রহ্মাও বিস্মিত হয়েছিলেন। তিনি সত্যলোকে সকল প্রকার সাধনকে ওজনে বিচার করেছিলেন। ওজনে ভাগবতী নিজ মাহাত্ম্যে সব সাধন অপেক্ষা ভারী হয়, তা দেখে মুনি ঋষিরা সকলেই চমৎকৃত হন। তার সিদ্ধান্ত করলে যে কলিযুগে এই ভগবৎ স্বরূপ ভাগবত শাস্ত্রেরই পাঠ এবং শ্রবণে তাৎক্ষণিক মোক্ষ প্রাপ্তি সম্ভব। সপ্তাহবিধি অনুসারে শ্রবণে শ্রীমদ্ ভাগবত নিশ্চিত ভক্তি প্রদান করে। পুরাকালে দয়ালু সনকাদি ঋষিগণ
দেবর্ষি নারদকে এই শাস্ত্র শ্রবণ করিয়েছিলেন। দেবর্ষি নারদ যদিও পূর্বেই ব্রহ্মার নিকট এই শাস্ত্র শ্রবণ করেন, তবুও সপ্তাহ শ্রবণের বিধি সনকাদি ঋষিগণই তার কাছে বলেছিলেন।